ইউএসের সকল নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন কিছু তথ্য সংযোজন বা বাধ্যতামূলক করেছে ইউএস এমবাসি ঢাকা। এখন থেকে সোশ্যাল মিডিয়ার সকল তথ্য আপনাকে অবশ্যই DS-160-র মধ্যে দিতে হবে। আর এই তথ্য কিভাবে আপনারা দিবেন বা না দিলে আপনার কি ক্ষতি হতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা জানেন যে লাস্ট একটা নোটিশে ইউএস এমবাসি জানিয়েছিল যে F1, M, J এইসব ক্যাটাগরিতে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনটা মেনশন করতে হবে, আদারওয়াইজ এইসব ক্যাটাগরিতে ভিসাই দিবে না। বাট এখন রিসেন্টলি অর্থাৎ গতকালকেই তারা একটা সার্কুলারের মাধ্যমে জানিয়েছে যে DS-160 ফিল আউট করলেই সেখানে আপনাদের সকল সোশ্যাল মিডিয়ার ইনফরমেশান অবশ্যই দিতে হবে। অর্থাৎ এখন B1, B2 ভিসা বা আপনার মেডিকেল হোক, বিজনেস হোক, ট্যুরিজম হোক, স্টুডেন্ট হোক, যে কোনো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার আবেদনের ক্ষেত্রেই আপনাকে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনটা বাধ্যতামূলক করেছে। তো চলুন আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে তাদের এই সার্কুলারটা দেখি। এরপর আমরা ডিসক্রাইব করব যে কিভাবে আপনি এই জিনিসটা মেনশন করবেন বা কি কি সতর্কতা অবলম্বন করবেন, না করলে কি হতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকেই এই সার্কুলারটা জারি হয়েছে। ভিসা অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু লিস্ট অল সোশ্যাল মিডিয়া ইউজার নেম or handle of every platform they have used from the last 5 years on the DS-160 visa application form. Applicants certify that the information is their visa application is true and correct before they sign and submit. Omitting social media information could lead to visa denial and ineligible for further visa. অর্থাৎ আপনি যদি কোনো কারণে এই সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনটা না দেন বা এড়িয়ে যান, তাহলে আপনার ভিসাটা না হতে পারে। অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যতে কোনো ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, তারপর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, আপনার স্ন্যাপচ্যাট সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক পেজ বা ফেসবুকও একটা সোশ্যাল মিডিয়া। অনেকেই দেখা যায় যে আপনারা DS-160 ফিল আউট করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার, এর আগে আমরা এটা শুধু ফেসবুক বা যে কোনো একটা কোনো মতে যে কোনো একটা ইনফরমেশান দিয়ে আমরা কিন্তু চলে যেতাম। বাট এখন যেই স্পষ্ট নির্দেশনাটা আসছে, সেখানে আপনি যত রকম সোশ্যাল মিডিয়া ইউজ করেন সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে বা সোশ্যাল মিডিয়ার নেম কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। লাস্ট 5 ইয়ার্সে যেগুলো দেখা যায় যে 5 ইয়ার্সের আগে যদি আপনি কোনো কিছু ব্যবহার করেছেন বা কোনো কিছু ব্যবহার করেছিলেন লাস্ট 5 ইয়ার্স, ওই জিনিসগুলোর সাথে আপনি কানেক্টেড না, সেইগুলো দিতে হবে না। কিন্তু 5 ইয়ার্সের মধ্যে যেই সোশ্যাল মিডিয়ার সাথে আপনি কানেক্টেড সবগুলো ইনফরমেশান ওখানে দিতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু এটাকে একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে নিতে পারে বা আপনি ইন্টেনশনালি আপনার ইনফরমেশান হাইড করতে চাচ্ছেন এই হিসেবে ধরে নিলে আপনাকে কিন্তু এই ভিসা তো দিবেই না, ফার্দার যে কোনো ভিসার আবেদনের ক্ষেত্রেও ইনএলিজিবল ডিক্লেয়ার করতে পারে। তাই অবশ্যই নতুন করে আপনারা যারা DS-160 ফিল আউট করবেন তাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার ইনফরমেশান অবশ্যই আপনারা দিবেন। আপনারা জানেন ট্রাম্প প্রশাসনের লাস্ট যেই ক্ষমতাকালীন সময় ছিল, সেই সময় কিন্তু DS-160 বা সকল ভিজিট ভিসার ক্ষেত্রেও এই সোশ্যাল মিডিয়ার ইনফরমেশান ইনক্লুড করা ছিল, বাধ্যতামূলক করা ছিল। এরপর বাইডেন ক্ষমতায় আসার পরে এটা কিন্তু উইথড্র করেছিল। এখন ট্রাম্প প্রশাসনের সময়ে আবার এই জিনিসটা এক্সিকিউট করা হলো, কারণ তারা সোশ্যাল মিডিয়াকে খুব গুরুত্বের সাথে দেখে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি কী ধরনের পোস্ট করেন, কোনগুলোকে লাইক করেন বা কোনগুলোকে শেয়ার করেন, এই জিনিসগুলো তারা দেখে। ওইটা দেখে তারা বুঝবে যে আপনি আসলে কোন মেন্টালিটির বা আপনি তাদের
মানে এন্টি পলিটিক্স করে বা তাদের এন্টি কোনো পার্টির সাথে আপনার কোনো রিলেশন আছে কিনা এই জিনিসগুলো দেখে জেনে বুঝে তারপর আপনারা আপনাদের ভিসার সিদ্ধান্তটা নেবে। এজন্য আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও আপনাদেরকে এখন থেকে সতর্ক অবস্থায় থাকতে হবে, যারা আসলে ইউএসের ভিসা আবেদন করতে চান বা ভিসা নিতে চান ইন ফিউচারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবাসি ঢাকার নতুন যেই সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী কিভাবে ভিসার আবেদন করবেন বা কী সতর্কতা অবলম্বন করবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।